আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? ডাবের পুডিং আমার খুবই পছন্দের একটা জিনিস। যদিও আমরা বিদেশে থাকি যারা, তারা সহজে এসব জিনিস বানাতে পারি না। শুধুমাত্র একটা সমস্যার কারণে, সেটা হচ্ছে হাতের নাগালে সবসময় আমরা কচি ডাব পাই না। যদিও মাঝে মাঝে খুবই রেয়ার দঙ্কিতে বা গেউমো সুপার বা কস্তকোতে, এই গেউমো সুপার বা দঙ্কিতে বিশেষ করে ডাবের যে পানি পাওয়া যায়, মানে প্যাকেটজাতকৃত, সেটা পাওয়া যায়। মাঝে মাঝে এই ডাবও পাওয়া যায়। তবে আমি এই যে ডাবটা দেখতে পাচ্ছেন, সেটা আমি এনেছি জাপানের যে কস্তকো আছে সেখান থেকে। 3টা ডাব একসাথেই বিক্রি করে। ডাবগুলোর সাইজ কিন্তু অত বেশি বড় না, তাই ডাবের মধ্যে যে পানির পরিমাণ সেটাও কিন্তু বেশি না। এই যে দেখুন, পানির পরিমাণ এতটুকু হয়েছে একটা ডাবের মধ্যে। তাই আমি চিন্তা করলাম যে কোকোনাট মিল্ক যে পুডিংটা তৈরি করা হয় সেটাই তৈরি করি আজকে। আমি এখানে ডাবের পানির সাথে ফুল ক্রিম যে লিকুইড মিল্ক পাওয়া যায় সেটা 1 কাপ পরিমাণে দিয়ে দিয়েছি। সাথে এখন মিশিয়ে নিচ্ছি 1.5 চা চামচ পরিমাণের মতো আগার আগার পাউডার। এরপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণের মতো চিনি, এবং চিনিটা দেওয়ার পরে আগার আগার পাউডার সবকিছু মিলিয়ে একসাথে ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এরপর এটাকে চুলাতে জাল করে নিব। চুলাতে জাল করার সময় কিন্তু এটা অনবরত নাড়তে হবে, নয়তো বা এটা দলা পাকিয়ে যেতে পারে। এটা যখন একটু মানে বলকটা উঠে আসবে, একটু ঘন হয়ে আসবে, সেই মুহূর্তে আমি চুলাটা অফ করে দিব। আর এই তো মিশ্রণটা একটু ঘন হয়ে গেছে, এখন আমি চুলাটা অফ করে দিয়েছি। আর এই মিশ্রণটাকে সামান্য একটু ঠান্ডা করে নিব। এখন আমি ডাবের ভিতরে যে নারকেলটা আছে সেটাকে চিকন চিকন স্লাইস করে কেটে নিচ্ছি। এর পরিবর্তে চাইলে নারকেলটাকে ফুলের মতো করে নকশা করেও কেটে নেওয়া যায়। কেটে নেওয়া নারকেলগুলোকে প্রথমে আমি একটা কাঁচের বাটিতে এরকম সুন্দরভাবে চারপাশে দিয়ে নিচ্ছি। এবার ডাবের পানি এবং দুধ দিয়ে যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা এর উপর দিয়ে দিলাম। মিশ্রণটি দেওয়া হয়ে গেলে এবার আমি উপর থেকে আরও কিছু নারকেল পুর দিয়ে দিচ্ছি। এবার এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব 1 ঘন্টার জন্য বা 1.5 ঘন্টার জন্য, সেট হয়ে যাওয়া পর্যন্ত। 1-1.5 ঘন্টা ফ্রিজে রাখার পর এটা বের করে দেখলাম যে এটা খুবই সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন এটাকে উল্টিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর এটাকে টুকরো করে কেটে নিব। আর এই যে দেখুন, খুবই সুন্দরভাবে পুডিংটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি টুকরো করে কেটে নিচ্ছি। এক কথায় এই পুডিংটা খেতে অসাধারণ মজা হয়েছে। ঠান্ডা ঠান্ডা কোকোনাট মিল্ক পুডিং আসলে খেতে অনেক মজা, এবং খাওয়ার সময় যখন নারকেলের স্লাইসগুলো দাঁতের নিচে পড়ে সেটা তো অন্যরকম মজা। আশা করছি আপনাদের কাছে এই পুডিংয়ের রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই জানাতে ভুলবেন না। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।